সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আতাউর রহমান, আঙ্গারিয়া হাই স্কুল। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের পার্ট 23 থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় শরীয়তের উৎস। তো উৎস সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই কোনো ধারণা থাকতে পারে, না থাকলেও তোমরা নিশ্চয়ই জানো, বিজ্ঞান বইতে তোমরা পড়েছো যে পানির মূল উৎস হচ্ছে সমুদ্র। তো ইসলামী শরীয়তের ওরকমভাবে উৎস আছে। শরীয়ত রীতিনীতি, আইন কানুন, ল, ইসলামিক ল, এগুলি কোথা থেকে উৎসাহিত হবে, কোথা থেকে আমরা পাবো, সেই জন্য শরীয়তের উৎস রয়েছে। শরীয়তের উৎস তোমরা বলতে পারো তো? শরীয়তের উৎস হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। কি কি? কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, এই 4টি উৎস। এই 4টি উৎসের মধ্যে আজকে আমরা সর্বশেষ উৎস এবং গুরুত্বপূর্ণ একটা উৎস সম্বন্ধে আলোচনা করব। বলতে সেই উৎসটা কি? চতুর্থ উৎসটা কি? চতুর্থ উৎসটা হচ্ছে কিয়াস। কিয়াস কাকে বলে? কিয়াসের অর্থই বা কি? কিয়াস অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা। কি? তিনটা: অনুমান করা, তুলনা করা এবং পরিমাপ করা। বুঝা গেল? আচ্ছা, এর আরেকটা অর্থ আছে, এটা শাব্দিক অর্থ বললাম। আরেকটা অর্থ আছে শরীয়তের পরিভাষায়, অর্থাৎ পারিভাষিক অর্থ। সেটা হচ্ছে কোরআন বা সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। এটা তো এই কথাটা যদি না বলতাম, অর্থ তোমরা এই যে শাব্দিক অর্থ আছে তিনটা, এটা দ্বারা তোমরা কিছু বুঝতে পারতে না। এই জন্য পারিভাষিক অর্থ জানা তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আমি এই পারিভাষিক অর্থটা তোমাদেরকে আবার বলছি যে কোরআন বা সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে। এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে, এই সুন্নাহর জিনিসটা কি? সুন্নাহ হচ্ছে হাদিস। সুন্নাহ কি? সুন্নাহ হচ্ছে হাদিস। কোরআন, এখানে আমরা সুন্নাহ না বলে হাদিস বলতে পারি। কোরআন বা হাদিসের আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে কোরআন ও হাদিসের যে নীতি আছে, আইন আছে, সেটার সাথে সামঞ্জস্য রাখতে হবে, সাদৃশ্য রাখতে হবে। সাদৃশ্য রেখে সেটার উপরে বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে, নিজের বিচার বুদ্ধি ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে, খাটাতে হবে। পরবর্তীতে উদ্ভূত সমস্যা, এমন পরবর্তীতে অনেক সমস্যা আসতে পারে, অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, যা তুমি কোরআনে পাওয়া গেল না, পাইলে না, হাদিসে পেলে না, হ্যাঁ, ইজমাতেও পাওয়া গেল না। তখন তুমি কি করবে? সেই সমস্যার সমাধান যেখান থেকে পাবে সেটা হচ্ছে কিয়াস। এইটাই হচ্ছে কিয়াস। বোঝা গেল এবার? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে কিয়াস, এই কিয়াসের কি গুরুত্ব রয়েছে ইসলামী শরীয়তে? ইসলামী শরীয়তে কিয়াসের গুরুত্ব হচ্ছে, কিয়াস ইসলামী শরীয়তের একটা অন্যতম উৎস। এটা তো তোমরা জানো, 4টা উৎসের এটা একটা অন্যতম উৎস। ইসলাম গতিশীল ধর্ম। ইসলাম কি? গতিশীল ধর্ম। এটা নির্ভর নাই, এটা কোথাও যে একবার আটকে যাবে ইসলামী শরীয়তটা, সেরকমটা না। ইসলাম গতিশীল, এটা সবসময় চলমান। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় এটা সমস্যার সমাধান দিতে এটা ইসলাম সামর্থ্য, ইসলাম পারঙ্গম, পারে। তো এটা এই জন্য বলা যায় ইসলাম গতিশীল ধর্ম। শরীয়ত, ইসলামী শরীয়তে পূর্ণতার জন্য, ইসলামী শরীয়তটাকে পূর্ণতা দান করার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন তুমি কোরআনে পেলে না, হাদিসে পেলে না, ইজমাতেও পাওয়া গেল না, তাহলে কেমন করবা? তখন তোমাকে কিয়াসের আশ্রয় নিতে হবে। এই জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখো। আল্লাহ তাআলা কি বললেন যে ফাতাবিরু ইয়া উলিল আবসার। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাবিরু ইয়া উলিল আবসার। অতএব হে চক্ষুষ্মানগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। এখানে চক্ষুষ্মান
সুষ্মান বলা বলা হয়েছে, অর্থাৎ যারা বুঝে, যারা উপলব্ধি করতে পারো তাদেরকে এই চক্ষুষ্মান বলা হয়েছে। অন্তরের চক্ষু দিয়ে তুমি দেখো, বোঝো যে তোমরা শিক্ষা গ্রহণ করো। হ্যাঁ, তোমরা এখানে কোরআন শিখেও জানলে, হ্যাঁ, যে এই কিয়াসের বিষয়টা কি অপরিহার্য রয়েছে কিনা। কেমন? অতএব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াসের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। হ্যাঁ, হযরত জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হ্যাঁ, তিনি যখন ইয়েমেনের শাসনকর্তা হিসেবে পাঠাবেন, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে জাবাল, তুমি সেখানে শাসনকর্তা হিসেবে যাচ্ছ, তো তুমি যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে কি করবে? আচ্ছা, জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহর কিতাবের কাছে যাব। কিতাব এই ব্যাপারে কি বলে, আল্লাহর কোরআন কি বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের নবী আবার জিজ্ঞেস করলেন, বললেন যে জাবাল, তুমি যদি কোরআনের সমস্যার সমাধান খুঁজে না পাও, তখন হযরত জাবাল বললেন যে আমি আমার রাসূলের সুন্নাহ কাছে যাব, অর্থাৎ হাদিস, হাদিসে এই সমস্যার সমাধান খুঁজব। হুজুর বললেন যে হাদিসেও যদি এই সমস্যার সমাধান খুঁজে না পাও, তখন তুমি কি করবে? তখন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আমার নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে ওই সমস্যার সমাধান করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, মানে আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন যে আমার দুধকে দিয়ে আল্লাহ এমন একটা সমস্যার সমাধানের কথা বের করলেন, হ্যাঁ, যাতে আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে দেখো, জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের, সেই মক্কা থেকে অনেক দূরে ইয়েমেনে অবস্থিত, সেই ইয়েমেনের শাসনকর্তা হিসেবে পাঠানোর পূর্বে তাকে একটু যাচাই বাছাই করে নিলেন যে আমার এই প্রেরিত, এই যে লোক, আমার প্রেরিত, আমার জাতি, তাকে পাঠালে সে সেখানে গিয়ে সমাজ, সেই রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে সেই ইসলামের কাছে পূর্ণতা দিতে পারবেন কিনা, চালাতে পারবেন কিনা, হ্যাঁ, তাকে একটু পরখ করে নিলেন। এই যে তিনি যে উত্তর দিলেন, এটাই হচ্ছে কিয়াস। আজকের আলোচনা থেকে আশা করি তোমরা সুন্দর একটা সমাধান পেয়ে গেছো যে ইসলাম, আমরা জানলাম কি, ইসলাম কখনো নির্ভর না, ইসলাম গতিশীল ধর্ম। কেমন? ইসলাম গতিশীল ধর্ম, সবসময় শাশ্বত একটা জীবন ব্যবস্থা ইসলাম। হ্যাঁ, এই কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। কোনো এখানে যে মানব জীবনের কোনো এক সেক্টর নাই, দিক নাই যেখানে ইসলাম পরাজিত। সমস্ত দিকেই ইসলাম কি গতিশীল, চলমান, চলবে। ইসলাম কোথাও আটকে থাকবে না, ইসলামের আইন সর্বত্র বিরাজমান। এই জন্য আমাদের কিয়াসের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। বন্ধুরা, তো আজকে আমরা কিয়াস সম্বন্ধে জানলাম। এখন তোমাদের দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ, কিয়াস শব্দের অর্থ তোমাদের মূল্যায়নের জন্য বলছি। কিয়াস শব্দের অর্থ কি? নিশ্চয়ই তোমরা কিয়াস শব্দের অর্থ পারতেছ। এরপরে তোমাদেরকে আরেকটা দিকে দিতে হবে যে কিয়াসের পারিভাষিক অর্থ বলতে পারো তোমরা? কিয়াসের পারিভাষিক অর্থ কি? নিশ্চয়ই তোমরা বলতে পারতেছ। আচ্ছা আচ্ছা, এরপরে শেষ পর্যায়ে তোমাদেরকে আমি বলছি যে এই কিয়াসের কতগুলো নীতিমালা আছে, কিন্তু কিয়াসের নীতিমালাগুলো তোমাদের জেনে নিতে হবে। কিয়াসের নীতিমালা, কোনো নীতিমালা ছাড়া কোনো কিছু হয় না। কিয়াসে তুমি নীতিমালা ছাড়া করতে পারবে না। নিজের মন করা কিছু বললা তাতে হবে না। কিয়াস করতে হলে নীতি মানতে হবে। হ্যাঁ, সেই নীতিমালা হচ্ছে 4টি। কিয়াসের নীতিমালা কয়টি? 4টি। হ্যাঁ, সেই 4টি কি কি? নাম্বার 1, যেসব বিষয়ের সমাধান কুরআন, হাদিস ও ইজমায় পাওয়া যায় না, শুধুমাত্র সেসব বিষয়ে কিয়াস করা যাবে, অন্যথায় করা যাবে না। নাম্বার 2,
কিয়াস কখনোই কোরআন সুন্নাহ ও ইজমা বিরোধী হবে না। কি হবে না? কিয়াস কখনোই কোরআন সুন্নাহ আর ইজমা বিরোধী হবে না। নাম্বার 3, কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। 3 নম্বরটা আমি আবার বলছি, কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। নাম্বার 4 মানে 4 নাম্বার হচ্ছে কোরআন হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতা বহির্ভূত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি তোমরা জেনে রাখবে। এই 4টি যে নীতিমালা কিয়াসের, এই 4টি নীতিমালা তোমাদের মুখস্থ করতে হবে। কেমন? এই যেহেতু তোমরা এক সময় এই দেশ চালাতে হতে পারে, ইসলামিক আইন অনুযায়ী তোমরা চালাবে। কেমন? অতএব তোমাদেরকে কি করতে হবে? এই মূলনীতি অনুযায়ী তোমাদের সমস্যার সমাধান করতে হবে কিয়াস করে। তো তোমাদের বাড়ির কাজ তাহলে এই মূলনীতি 4টি, বাড়ি থেকে বাড়িতে এই 4টি মূলনীতি তোমরা শিখে আনো বাড়ি থেকে। বোঝা গেল? আচ্ছা, তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। দূরের ও কাছের যারা যেখানে থেকে আমার এই ক্লাস দেখতেছ, শুনলে, তোমাদের সকলকে আজকের জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।